তোমরা ইতিমধ্যে খবর পেয়েছো যে খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বের হয়ে গিয়েছে। শুধু খুলনা বিশ্ববিদ্যালয় না, খুলনা বিশ্ববিদ্যালয়ের মতো অর্থাৎ কিছু সংখ্যক বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বের হয়ে গেছে। তার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় অন্যতম। আর এবার খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বের হয়ে গেল। খুলনা বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে গুচ্ছ ভর্তি পদ্ধতি থেকে বের হয়ে গিয়েছে এবং গত বুধবার তারা 2024-25 সেশনের শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অর্থাৎ 2024-25 সেশনে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী 17 এপ্রিল খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ইউনিট ভিত্তিক। অর্থাৎ এখানে ইউনিট ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে এ ইউনিট এবং বি ইউনিটে পরীক্ষা হবে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করতে পারবে এ ইউনিট এবং বি ইউনিটের জন্য। এবং সি এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। আগামী বছরের 10 জানুয়ারি থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হবে। খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে গিয়ে দ্বিতীয়বার আবেদনের সুযোগ রেখে অর্থাৎ সেকেন্ড টাইম পদ্ধতি চালু রেখে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত 19 ডিসেম্বর 2024 সকাল 10:39 এই বিজ্ঞপ্তি তারা প্রকাশ করে। ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী 2021 অথবা 2022 সালে অনুষ্ঠিত এসএসসি বা সমমান এবং 2023 অথবা 24 সালে অনুষ্ঠিত এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যাদের ফলাফল খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে, কেবল তারাই 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের 2019 অথবা 2020 সালে অনুষ্ঠিত এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তাহলে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবে। যদিও খুলনা বিশ্ববিদ্যালয় এবারের বিজ্ঞপ্তিতে জিপিএ ভিত্তিক কোনো শর্ত আরোপ করেনি, তারপরও সায়েন্স অর্থাৎ এ এবং বি ইউনিটের জন্য তোমাদের জিপিএ পয়েন্ট লাগবে 10-এর ভিতরে 8, অর্থাৎ জিপিএ 8 হতে হবে সর্বনিম্ন। এবং এসএসসিতে এবং এইচএসসিতে আলাদা করে হচ্ছে জিপিএ 4 পেতে হবে সর্বনিম্ন। এটা হচ্ছে সায়েন্স অর্থাৎ এ এবং বি ইউনিটের জন্য। এবং সি ইউনিটের জন্য অর্থাৎ মানবিক বিভাগের জন্য এখানে জিপিএ শর্ত হলো 7 পেতে হবে, অর্থাৎ আউট অফ 10 7 পেতে হবে, তাহলেই খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবং সেক্ষেত্রে আলাদা করে এসএসসি এবং এইচএসসিতে সর্বনিম্ন 3.5 পেতে হবে, তাহলে আবেদন করা যাবে। এবং বাণিজ্য বিভাগের জন্য এই জিপিএ শর্ত হচ্ছে 7.5 আউট অফ 10-এর ভিতরে হচ্ছে জিপিএ 7.5 পেতে হবে। এবং আলাদাভাবে এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম 3.75 করে পেতে হবে প্রত্যেকটাই, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি দুইটাই হচ্ছে 7.5-এর উপরে পেতে হবে অথবা সর্বনিম্ন 7.5 পেতে হবে, তাহলে আবেদন করা যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী 10 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ভর্তির আবেদন করা যাবে। আবেদনকারী অনলাইনে ভর্তির আবেদন পূরণ করে জমাদানের সময়ে নির্ধারিত ফি প্রদান করবেন। ভর্তি পরীক্ষার পূর্বে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আবেদনের নিয়ম, বিস্তারিত তথ্য এবং আবেদন ফি জমা প্রদানের পদ্ধতি খুলনা বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে অর্থাৎ admission.ku.ac.bd এই ওয়েবসাইটে গিয়ে ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে যাবতীয় সব তথ্য। প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ও সময় সি ইউনিটের জন্য অর্থাৎ সি ইউনিটের মধ্যে রয়েছে কলা ও মানবিক প্লাস সামাজিক বিজ্ঞান প্লাস আইন প্লাস শিক্ষা এবং চারুকলা স্কুল, অর্থাৎ এই রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো সব হচ্ছে সি ইউনিটের মধ্যে। অর্থাৎ এখানে কিন্তু এই সি ইউনিটে কিন্তু পরীক্ষা দিতে পারবে সায়েন্স, আর্টস এবং কমার্স সব স্টুডেন্ট, অর্থাৎ সব বিভাগের স্টুডেন্ট কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে। এবং ডি ইউনিটের পরীক্ষা দিতে পারবে একইভাবে সব বিভাগের শিক্ষার্থীরা, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স সবাই কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে। এইখানে হচ্ছে ভর্তি পরীক্ষা হবে, অর্থাৎ এই সি ইউনিট এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে হচ্ছে 17 এপ্রিল। এবং এ ইউনিট অর্থাৎ এ ইউনিটে রয়েছে হচ্ছে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল।
এবং হচ্ছে বি ইউনিটে রয়েছে জীববিজ্ঞান স্কুল। অর্থাৎ এখানে এ ইউনিটের যে সাবজেক্টগুলো, অর্থাৎ এখানে যারা বা বিজ্ঞান বিভাগ থেকে যারা হচ্ছে ম্যাথ অ্যান্সার করবে তারা হচ্ছে এই বিজ্ঞান অর্থাৎ এ ইউনিটে অর্থাৎ বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যার রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন ম্যাথ, সিএসি, কেমিস্ট্রি, তারপরে ইসিই, এই টাইপের যে সাবজেক্টগুলো রয়েছে তারা হচ্ছে এই ইউনিটের জন্য যারা পরীক্ষা দেবে, যারা ম্যাথ অ্যান্সার করবে তারা এই সাবজেক্টগুলো পাবে। এবং একইভাবে বি ইউনিট, এটাও সায়েন্সের অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য যারা হচ্ছে ম্যাথ অ্যান্সার করবে না, বায়োলজি অ্যান্সার করবে তাদের জন্য। অর্থাৎ এই বায়োলজি অ্যান্সার করলে তারা সাবজেক্ট পাবে হচ্ছে FWT, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি, এবং হচ্ছে ফার্মেসি, তারপর BGE, এনভায়রনমেন্টাল সায়েন্স, ES, তারপরে হচ্ছে SWE, সয়েল ওয়াটার এনভায়রনমেন্ট, এই টাইপের সাবজেক্টগুলো হচ্ছে তারা পাবে। এবং এই এ ইউনিট এবং বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে 18 এপ্রিল। ভর্তি পরীক্ষার ফি এ এবং বি, এবং সি ইউনিটের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 1000 টাকা এবং ডি ইউনিটের আবেদন ফি 700 টাকা। স্থাপত্য ও চারুকলা বিষয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীকে সংশ্লিষ্ট ইউনিটের এ এবং সি, এই ইউনিটের অন্তর্ভুক্ত স্থাপত্য এবং চারুকলা বিষয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী এবং তারা হচ্ছে এ এবং সি ইউনিটের হয়ে পরীক্ষা দিবে। আবেদন ফির সঙ্গে অতিরিক্ত 200 টাকা প্রদান করতে হবে। এটা হচ্ছে ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।